বিরতির পর স্বাগত। বেপরোয়া গাড়ির তাণ্ডব বিশালগড়ে, আর এই গাড়ির তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষজন, পথ চলতে সাধারণ মানুষজন প্রতিনিয়ত এই গাড়ির তাণ্ডবে, এই গাড়ির দুর্ঘটনায় আহত হচ্ছে। বেপরোয়া গতিতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত সজোরে গাড়ি ধাক্কা মারছে, আর তাতেই গুরুতর আহত হচ্ছে মাঝবয়সী থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে 8 থেকে 80 প্রত্যেকেই। এই অভিযোগ কিন্তু বারবার বিশালগড় থেকে উঠে এসেছে। আজ সকালেও একই ছবি, একই অভিযোগ। জানা যায় বেপরোয়া মাছ বোঝাই গাড়ির তাণ্ডব চলে বিশালগড়ে। বিশালগড় বাইপাস সড়কের নাড়াউড়া রাস্তার মুখে TR 071510 নম্বরের একটি মাছ বোঝাই বুলেরো গাড়ি আগরতলার দিক থেকে সোনামুড়ার দিকে যাওয়ার পথেই বাইপাস সড়কের একটি বাইক মাইক্রোনিক্সের দোকান ভেঙেই একেবারে ফুলের নার্সারিতে ঢুকে পড়ে। যদিও সেখানে দুজন দোকান মালিক অনুপস্থিত ছিল, কিন্তু এই জায়গায় প্রতিনিয়তই দোকান মালিক, কারণ দোকান যেহেতু রয়েছে সেখানে মালিক প্রায় বসে থাকতেন, কিন্তু ওই দুর্ঘটনার সময়, ওই দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তেই দুজন মালিক অন্য একটি কাজে বেরিয়ে পড়েন, যার জন্য তারা প্রাণী বেঁচে গেছেন। তবে এই যে ঘটনা, এই যে অভিযোগ, তা কিন্তু নতুন নয়। বেপরোয়া গতিতে বিশালগড় বাইপাস সড়কে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে এই ধরনের যানবাহন চলাচল, আর তাতেই কিন্তু দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ, পথ চলতি মানুষ। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। স্যার, কোন জায়গায় ঘটলো ঘটনাটা? রাস্তার মধ্যে কি হয়েছে? ওই মাছ সোনামুড়া যাওয়ার পথে ওই ব্যাগ ছিল, ওই জায়গা থেকে সোজা চলে আসছে রাস্তার মধ্যে। কি গাড়ি এটা স্যার? 15 TR 0715। কেউ কি আহত হয়েছে? আহত হয়েছে মানে গাড়ি বাগানে, ফুল বাগানে চালককে আটকানো গেছে? বারান্দা চালককে কি আটক করা গেছে স্যার? গাড়ির মালিকের নাম, গাড়ির চালককে চালকের নাম এখনো পাইনি, চেষ্টা করছি চালান বেশি দেবে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। তবে সংশ্লিষ্টরা জানাচ্ছে যে গাড়ির চালক পালিয়ে গেছে ঘটনাস্থল থেকে। পরে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং প্রতিনিয়ত এভাবে যে বেপরোয়া গতিতে যান চলাচল চলছে, তবে কোথায় রয়েছে পুলিশ, কোথায় রয়েছে ট্রাফিকের ব্যবস্থা, কেন গাড়ির গতির উপর নিয়ন্ত্রণ আনা হচ্ছে না, এই বিষয়টা নিয়েও কিন্তু এলাকাবাসীরা প্রশ্ন তুলছে। কারণ দেখা যাচ্ছে প্রতিনিয়তই পথ চলতে সাধারণ মানুষজন এই দুর্ঘটনার কবলে পড়ছেন, গুরুতর আহত হচ্ছেন, সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে এই ধরনের বেপরোয়া গাড়ির চলাচলকে কেন্দ্র করে। আগামী দিনে যেন সেই গতিতে হ্রাস টানা হয়, সেই বিষয়টা যেন ট্রাফিক দপ্তর অন্তত সকাল থেকে যেন এই বিষয়টার দিকে নজর রাখেন, তার দাবি কিন্তু এবার জোরালো হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।